সাদিয়া তার হাজবেন্ডের জন্য বাচ্চাদের সাথে নিয়ে খেতে খাবার নিয়ে আসে। হঠাৎ করে লক্ষ্য করে তার হাজবেন্ড দামি পোশাক পরে গাড়িতে উঠে কোথাও একটা চলে যাচ্ছে, যে কিনা কিছুক্ষণ আগেও সাধারণ কৃষকের পোশাক পরা ছিল। সে দৌড়ে তার বাবাকে এই কথাটা জানায়। দেখতে পায় ওখানে অনেকজন লোক উপস্থিত ছিল। তারা সাদিয়ার উপর দোষারোপ করে যে তাদের কোম্পানির মালিককে সাদিয়া কিনা ইচ্ছাকৃতভাবে 20টা বছর ধরে আটকে রেখেছে। সাদিয়া এই সব কিছু অস্বীকার করে আর বলতে থাকে আসল ঘটনা, যে একদিন কিনা এই সিও হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে গিয়েছিল। সাদিয়া স্কুল থেকে ফেরার সময় তাকে নিয়ে আসে নিজের বাড়িতে, আর আস্তে আস্তে তাদের সম্পর্ক ভালো হয় আর তাদের দুটো সন্তান হয়। একদিন যখন তার স্বামী খেতে কাজ করতে যায়, হঠাৎ করে তার সামনে কিছু গাড়ি এসে দাঁড়ায় আর গাড়ি থেকে নেমে একজন লোক বলে, স্যার আপনি এখানে কি করছেন? আপনি তো বিশাল কোম্পানির মালিক। দেখা যায় আস্তে আস্তে তার হাজব্যান্ডের সব কিছু মনে পড়ে যায় আর সাদিয়ার সামনে দিয়ে সে গাড়ি করে চলে যায়। সাদিয়া এই সব কিছু মানতে পারছিল না। তার বাচ্চাদের ভবিষ্যতে চিন্তা করে সে একটি কোম্পানিতে কাজ নেয়, কিন্তু সে জানতো না ওই কোম্পানিটি তার হাজব্যান্ডের। ওই কোম্পানির একটি দুষ্টু মেয়ে সাদিয়ার উপর নির্যাতন করতে থাকে, কারণ সে সাদিয়াকে সহ্য করতে পারছিল না। সে চাচ্ছিল ওই কোম্পানির মালিককে বিয়ে করার জন্য। ওই অনুষ্ঠানে যখন তার হাজব্যান্ড উপস্থিত হয়, মেয়েটি তার সাথে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চা দুইটি তার বাবাকে দেখে আর সামলাতে পারে না নিজেকে। তার বাবার কাছে গিয়ে ডাকতে শুরু করে। সবাই অবাক যে এত বড় কোম্পানির মালিকের দুটো বাচ্চাও রয়েছে। অন্যদিকে ওই মেয়েটির নির্দেশে সাদিয়ার ওপর নির্মম অত্যাচার হচ্ছিল। বাচ্চা দুটো বাবার কাছে গিয়ে আবদার করে মাকে বাঁচানোর জন্য, কিন্তু ছেলেটি অস্বীকার করে তাদেরকে। ম্যানেজার তাদের আটকাতে গেলে লক্ষ্য করে বাচ্চা দুটোর চেহারা হুবহু তার মালিকের সাথে মিলে যায়। ম্যানেজারও বুঝতে পারে যে সে তার আসল বাবা। সবাই তখন বলে এই বাচ্চাদের মাকে উপস্থিত করার জন্য। দেখা যায় তখনই মেরে টেরে দুইজন গার্ড সাদিয়াকে সবার সামনে উপস্থিত করে। সাদিয়া যখন তার হাজবেন্ডের দিকে তাকিয়ে একটা ডাক দেয়, সাথে সাথে তার হাজবেন্ডের স্মৃতি ফিরে আসে।